স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতকে তৃতীয় বৃহৎ অর্থনীতির দেশ হিসেবে গড়ে তুলতে কলকাতার ভূমিকা অনস্বীকার্য। গতকাল শহর কলকাতায় 3টি নতুন মেট্রো রুটের উদ্বোধন সহ 5,200 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করে শ্রী মোদী ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন, সরকারি নানা প্রকল্প চালু হওয়ার ফলে কলকাতাবাসীর জীবনযাত্রা আরও সুগম হবে। कोलकाता जैसे हमारे शहर भारत के इतिहास और हमारे भविष्य दोनों की समृद्ध पहचान है। आज जब भारत दुनिया की तीसरी सबसे बड़ी इकोनॉमी बनने की तरफ आगे बढ़ रहा है, तब दमदम, कोलकाता इन शहरों की भूमिका बहुत बड़ी है। इसलिए आज के इस कार्यक्रम का संदेश मेट्रो के उद्घाटन और हाईवे के शिलान्यास से भी बड़ा है। ये आयोजन इस बात का प्रमाण है कि आज का भारत अपने शहरों का कैसे कायाकल्प कर रहा है। পরে বিজেপির বিজয় সংকল্প সভা থেকে প্রধানমন্ত্রী বলেছেন, অবৈধ অনুপ্রবেশকারীদের কোনো মতেই এদেশে থাকতে দেয়া হবে না। তৃণমূল কংগ্রেস সহ INDIA জোটের তোষণের জন্য অনুপ্রবেশকারীদের উৎসাহ দেওয়ার ফলে দেশের জনবিন্যাস বদলে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এ কারণেই এবছর 15ই আগস্ট লালকেল্লার প্রাকার থেকে ভাষণ দেওয়ার সময় তিনি ডেমোগ্রাফিক মিশন তৈরির কথা উল্লেখ করেছেন। জাতীয় মহাকাশ দিবস উদযাপন উপলক্ষে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীন বিড়লা শিল্প ও কারিগরি সংগ্রহশালায় 8 দিনব্যাপী একগুচ্ছ কর্মসূচি নেওয়া হয়েছে। আজ দুপুরে ভারতের মহাকাশ ঐতিহ্য নিয়ে একটি প্রদর্শনীর উদ্বোধন হবে। আর্যভট্ট থেকে গগনযান, ভারতের রোমাঞ্চকর মহাকাশ চর্চা শিরোনামে বক্তব্য রাখবেন মহাকাশ বিজ্ঞানী ডক্টর দেবী প্রসাদ দুয়ারি। এছাড়াও চাঁদ থেকে চন্দ্রযান এই বিষয়ের ওপর ছাত্রছাত্রীদের প্রশ্নোত্তর প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বাইপাসের ধারে ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্স, অ্যাপোলো 11 সহ 3টি উপগ্রহ এবং মহাকাশ সংক্রান্ত অন্যান্য বিষয়ের উপর বিশেষ প্রদর্শনীর কথা জানিয়েছেন সংস্থার অধিকর্তা ডক্টর সন্দীপ চক্রবর্তী। উল্লেখ্য, সারা দেশে আজ জাতীয় মহাকাশ দিবস উদযাপিত হচ্ছে। গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড গতকাল কলকাতায় তাদের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম GRSE অ্যাক্সিলারেটেড ইনোভেশন নার্চারিং স্কিম বা গেইনস 2025 এর তৃতীয় সংস্করণের চালু করেছে। প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগের উদ্বোধন করেন। GRSEর পূর্ববর্তী সংস্করণগুলির সাফল্যের উপর ভিত্তি করে গেইনস 2025 এর উদ্দেশ্যে জাহাজ নির্মাণে প্রযুক্তিগত উদ্ভাবনকে ত্বরান্বিত করা ও আত্মনির্ভর ভারতের দৃষ্টিভঙ্গিকে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে এই উদ্যোগের সূচনা করা হয়েছে। রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে সহকারী শিক্ষক নিয়োগের জন্য আগামী মাসের 7 ও 14 তারিখে রাজ্য স্কুল সার্ভিস কমিশন আয়োজিত পরীক্ষার 2 দিন পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পরীক্ষার্থীদের যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য রাস্তায় পর্যাপ্ত যানবাহন রাখতে হবে বলে রাজ্য সরকার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে কোনো ট্রেন বাতিল না করে সপ্তাহের অন্যান্য দিনের মতো ট্রেন চালানোর জন্য রেলের কাছে আবেদন জানানো হয়েছে। অতিরিক্ত বৃষ্টির জন্য কোনো পরীক্ষা কেন্দ্রের বাইরে জল জমলে দ্রুততার সঙ্গে তা সরিয়ে ফেলার জন্য জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতার গড়িয়া আবাসনে 79 বছর বয়সী বৃদ্ধা বিজয়া দাসের খুনের ঘটনায় পুলিশ গতরাতে 2 জনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে আশালতা সর্দার নামে এক মহিলা সদ্য ওই বাড়িতে আয়ার কাজ নিয়েছিল। তাকে সাহায্য করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে মোহাম্মদ জালাল মীর নামে ওই ব্যক্তিকে। বৃদ্ধার শরীরে থাকা গয়নাগুলি লুট করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এই খুনের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা পঞ্চশায়র থানার পুলিশ তা খতিয়ে দেখছে। পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার পুলিশ আন্তঃরাজ্য গরু পাচার চক্রের হদিশ পেয়েছে। জানা গেছে, দাঁতন থানার পুলিশ ওড়িশা পশ্চিমবঙ্গ সীমান্তে নাকা চেকিং চালানোর সময় গতকাল সন্দেহজনক একটি কন্টেনারের চালক সহ 3 ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে। কন্টেনারটিতে 35টি গরু ছিল। কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় গরুগুলি সহ কন্টেনারটিকে আটক করে দাঁতন থানার পুলিশ। জানা গেছে, ওই গরুগুলিকে ওড়িশার ভদ্রক থেকে পশ্চিমবঙ্গের উলুবেড়িয়াতে পাচার করা হচ্ছিল। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় একটানা বৃষ্টিতে বিপর্যস্ত। কলকাতায় গত রাত থেকে চলছে মাঝারি থেকে ভারী বর্ষণ। দক্ষিণ 24 পরগনা এবং রাজ্যের পশ্চিমের প্রায় সবকটি জেলাতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের সবকটি জেলাতে রয়েছে হলুদ সতর্কতা। আগামী সোমবার নাগাদ একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে টানা বর্ষণে বর্ধমানের বিভিন্ন এলাকায় জল জমার খবর পাওয়া গেছে। তেঁতুলতলা বাজার, খোসবাগান, বাবুরবাগ সহ বিভিন্ন এলাকায় হাঁটু সমান জল। টানা দুর্যোগে বিপর্যস্ত দক্ষিণ 24 পরগনা। ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় 50 কিলোমিটার বেগে বইছে দমকা বাতাস। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর গ্রামীণ সংবাদ দুপুর 12টা বেজে 30 মিনিটে।